স্টুডেন্টস, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্টের মধ্যে আমরা এইভাবে বুঝবো, সাধারণত তিনটে অবজেক্টিভস থাকে, যেটা প্রধান এবং বেসিক অবজেক্টিভস। ফার্স্ট, ইনস্টিটিউশনাল অবজেক্টিভ। এবার এই ইনস্টিটিউশনাল অবজেক্টিভস এর ভিতরে আমরা তিনটে পয়েন্টস কে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রোডাকশনস। প্রোডাকশনস কথার অর্থ হচ্ছে আমাদের ম্যানেজমেন্টটা দেখতে হবে যে প্রপার প্রোডাকশনস হচ্ছে কিনা, কোয়ালিটি ভালো হচ্ছে কিনা, মার্কেট থেকে যে ডিমান্ড আসছে সেই ডিমান্ডটাকে আমরা প্রোডাকশনস করে সাপ্লাই করতে পারছি কিনা, এটা হয়ে গেল প্রোডাকশনস। নেক্সট, প্রফিট। এবার যে জিনিসটাকে, যে সামানটাকে আমরা তৈরি করছি, মার্কেটে বিক্রি করার পরে সেটা মার্জিন কতটা দিচ্ছে, সেটা প্রফিটেবল কিনা, মানে আমার প্রফিট কত হচ্ছে। প্রত্যেকটা বিজনেসেরই উদ্দেশ্য থাকে যে প্রফিট কামানো, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার এটা গ্রোথ রয়েছে কিনা, মানে এই প্রোডাক্টটা ভালো, ডিমান্ড আছে, প্রফিটও হচ্ছে, কিন্তু দেখতে হবে লং টার্মে এটা গ্রোথ সাস্টেন করবে কিনা, মানে 5 সাল, 15 সাল, 25 সাল এই পর্যন্ত এটা টিকে থাকবে কিনা, মার্কেটে এই ডিমান্ডটা থেকে যাবে। তো সেখানে মার্কেটে যদি টিকে যায় তাহলে অবশ্যই এই কোম্পানির গ্রোথকে সুনিশ্চিত করবে। তো ইনস্টিটিউশনাল অবজেক্টিভস এর পরে হচ্ছে আমাদের পার্সোনাল অবজেক্টিভ। পার্সোনাল অবজেক্টিভস আমাদের এটা দেখতে হয় যে ভালো, ফার্স্ট পয়েন্ট, লিডারশিপ আছে কিনা, মানে এই পয়েন্টস এর মধ্যে লিডারশিপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো লিডাররা উইথিন টাইমের মধ্যে কাজকর্ম কমপ্লিট করিয়ে নিতে পারে, তো এই জন্য লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস হয়। নেক্সট, কন্ট্রোলিং। কন্ট্রোলিং কথার অর্থ হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেমস এর মধ্যে সবকিছু, ফাইন্যান্স থেকে, সেল থেকে শুরু করে, প্রোডাকশনস থেকে শুরু করে, প্যাকিং থেকে, মার্কেটিং থেকে সব শুরু করে, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু ইউনাইটেড হয়ে একটা টিম হিসাবে করতে হয়। তো এর প্রতিটা সেগমেন্টের সাথে একটা কন্ট্রোল বা একটা তালমিল থাকা উচিত। তো এই কন্ট্রোলটাকেই হচ্ছে প্রধান প্রায়োরিটি দেওয়া হয়। ভালো কন্ট্রোল থাকা মানে যে কোম্পানির প্রত্যেকটা জিনিস ওকে সিচুয়েশনস এর মধ্যে দিয়ে যাচ্ছে। নেক্সট, ফাইন্যান্সিয়াল। তো ফাইন্যান্সিয়াল সেক্টর হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে প্রফিট, ডেট, কর্মচারীদের বেতন দেওয়া, তাদেরকে বোনাস দেওয়া, এই যাবতীয় খরচ, আয়, ব্যয়, প্রফিট এগুলোকে সুনিশ্চিত করা হয় এবং এটাকে একটা লিখিত আকারে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস। লাস্ট অবজেক্টিভস হচ্ছে সোশ্যাল, মানে ম্যানেজমেন্টের কাজ কিন্তু শুধু প্রোডাকশনস করা, মার্কেটে জিনিস বিক্রি করা এবং প্রফিট কামানো এটাই নয়, এর বাইরেও কিন্তু কিছু সামাজিক রেসপন্সিবিলিটি থেকে থাকে, যেটাকে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটিস বলছি, সোশ্যাল অবজেক্টিভস বলছি। যেরকম ফর এক্সাম্পল একটা এনজিও, একটা বড় যদি ফ্যাক্টরিজ হয়, ইন্ডাস্ট্রিজ হয়, তাদের একটা এনজিও থাকলে পরে কি হয়, তাদেরকে বিভিন্ন এনজিওর মাধ্যমে কিছু গরিব শিশুদেরকে তারা প্রপার নিউট্রিশনস এর ব্যবস্থা করতে পারে, তাদের প্রপার ট্রিটমেন্ট করতে পারে, তাদের প্রপার এডুকেশনস এর দায়িত্ব নিতে পারে। তো এই যে সামাজিক কাজকর্মগুলো একটা সমাজকে কিন্তু অনেকটা উন্নীত করতে পারে। তো এই ধরনের দায়িত্ব, এই তিনটে যে বেসিক আমাদের অবজেক্টিভস আছে, এটাকেই সাধারণভাবে আমরা ম্যানেজমেন্টের অবজেক্টিভস বলে থাকি। থ্যাংক ইউ।